কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হতো। এই জন্য ওই যুগের নাম কি? ইয়াতিমের মাল লুণ্ঠন করে খেয়ে ফেলতো দেশের শাসক গোষ্ঠী। এই কারণে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। চুরি ডাকাতি খুন খারাপি জেনা ব্যভিচার মাদকে সয়লাভ ছিল ওই সমাজ। এই কারণে বলা হয় কি আইয়ামে জাহিলিয়াত। আল্লাহর নবী জাহিলিয়াত দূর করতে পারেন নাই, জাহিলিয়াতের মধ্যে সেবা দিয়েছেন, সেবায় কোনো উন্নতি হয়নি। অতএব আজও আমি বলবো, জাহিলিয়াত সমাজের মধ্যে যদি ইহসানের কোনো কাজ করা হয় তাহলে সেই ইহসান দিয়ে মূলত জাতিকে আলোর পথ দেখানো সম্ভব নয়। তার কারণ জাহেলরা যখন শাসন জায়গায় বসে থাকে আর মাজলুমরা যদি কোনো দান অনুদান দেয় তার দ্বারা মূলত জাহেলরা বেনিফিটেড হয়। তারা বলে আমাদের সময়ে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ কেউ না খাইয়া মরে নাই, অথচ বিদেশের সাহায্য দিয়া মাজলুম জনগোষ্ঠী মানুষকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলে আমার সঙ্গে সকলে আল্লাহ তাআলার কোরআন করুন। আমাদের জবানটা কে দিয়েছেন? ওই আল্লাহর জন্য নিজের জবানটাকে খুলে দিতে হবে, জবানের হক আদায় হবে। ঠিক কিনা বলেন? মহাব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম. فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. اللهم مولانا محمد তুমি আল্লাহর প্রিয় হাবিব, এসেছিলে এই ধরাতলে, কাফেররা তোমায় দিল কত যাতনা, কোরআনের দাওয়াত দিয়েছ বলে। আল্লাহুম্মা وعلى آل নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কোথা বিশ্রামের,
উজ্জ্বল হয়ে ফোটেনি কাজিয়া সুবিমল জ্যোতি ইসলামের বালাগাল উলা। সাল্লু আলাইহি। যুবকদের সামনে তুলে দেয়া হয়েছে শয়তানের অনেক আয়োজন, সবকিছুকে ডিনাই করে। আজকের মাহফিল প্রমাণ করে আমার দেশের যুবকগুলো ইমানি বলে বলিয়ান, নাস্তিক্যবাদ কিংবা ইসলাম বিরোধী অশ্লীলতায় বলিয়ান নয়। ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখুন। আল্লাহ নবীর ওই হাদিস আমার খুব মনে পড়ে। নবীজি বলেছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর প্রতিটা ভূমিকে আমার সামনে ক্লোজ করে জুম করে দেখালেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। এই পৃথিবীর একেবারে পূর্ব প্রান্ত থেকে পশ্চিমের শেষ প্রান্ত পর্যন্ত আমি দেখেছি। নবীজি বলেছেন, যেই জায়গাটিতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দৃষ্টি পড়েছে, আজ নয়তো কাল সেই অংশটি আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হবেই হবে। এবং নবীজি বলেছেন, পৃথিবীর একটি বালু কণাও আমার দৃষ্টি থেকে আলাদা হয়নি, বাদ পড়েনি। এর দ্বারা বোঝা যায় এই একবিংশ শতাব্দী থেকে নিয়ে পৃথিবীর যে শুরু হতে যাচ্ছে, এই একবিংশ শতাব্দী থেকেই মূলত ইসলাম বিজয়ের শতাব্দী শুরু হবে। জেল, জুলুম, নির্যাতন, হত্যা তাম দুনিয়া জুড়ে যা হচ্ছে, এটা বিজয়ের পূর্বাভাস এবং কোরআনের বিজয়ের পূর্ব লক্ষণ মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই চমৎকার করে সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে বলেছেন, এই পৃথিবীটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদের হাতে উঠাইয়া দিতে চাই। খেলাফতের সত্যিকার দায়িত্ব পালনের উপযুক্ত করে গড়ে তুলতে চাই। সেই কাফেলা, সেই দল, সেই বিজয়ী কাফেলা কারা হবে, তাদের একটা আলামত তোমরা শুনে রাখো। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দলটি দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনের বিজয় দেব, যেই কাফেলা দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পতাকা উড্ডীন করে বিশ্ববাসীকে আলোকিত করব, আলোড়িত করব, ইসলাম কায়েমের জন্য যাদেরকে আমি পছন্দ করেছি, তাদের একটা বৈশিষ্ট্য হলো, তাদের মধ্যে এমন নেতা আছে, এমন সুপুরুষ আছে, এমন বীর পুরুষ আছে, একজনকে হত্যা করা হচ্ছে, একজনকে গুম করে পৃথিবী থেকে চিরতরে বিদায় করা হয়ে গেছে, যাদের লাশ পর্যন্ত স্বজনরা খুঁজে পায় না। এমনও হয়েছে একজনকে ফাঁসি দেয়া হচ্ছে, ওয়ামিনহুম মাইয়ান্তাদির, আর একজনকে ফাঁসির হুকুম দিয়া রেডি করা হচ্ছে, আর ফাঁসি হবে কালকে। একই সাথে চলা সাথীরা একজনের পর একজন লাশ পড়ে যাচ্ছে। ওয়ামা বাদদালু তাবদীলা, কিন্তু একদিন আমার কোরআনের হুকুমাত আমার জমিনে প্রতিষ্ঠার শপথ নিয়ে তারা যে বেরিয়ে পড়েছিল, ওই মৃত্যু, ওই ভয়, ওই জুলুম, ওই নির্যাতন তাদের শপথ থেকে এক চুল পরিমাণ পরিবর্তন করতে পারে নাই। ওয়ামা বাদদালু তাবদীলা, তারা একদিন শপথ করেছিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা নিয়ে তারা একদিন একত্ববদ্ধ হয়ে এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য নেমে পড়েছিল। জীবন চলে যায়, একের পর এক, এক একজন শেষ হয়ে যায়, কিন্তু শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় নাই।
আজ যুবক যায় যেদিকে, বিজয় যায় সেদিকে। যাদের বয়স 50 ঊর্ধ্ব, আপনারা ডানে বামে সামনে পিছনে একটু তাকাই দেখেন কারা এসেছে আজকে। আজকে যুবকরা বিজয় তালাশ করে না, বরং বিজয় যুবকদেরকে তালাশ করে। ভাই তুই কোথায়? ঠিক কিনা বলেন? বাতিল সে দবনে ওয়ালি, বাতিল সে দবনে ওয়ালি आया आसमान ही हम सोबर कर झुका है तू इम्तिहा हमारा। বিশ্ব দেখেছে বারে বারে মুমিন কখনো হারে না, জীবন দিতে পারে তবু ঈমান দিতে পারে না। সম্মানিত যুবক ভাইয়েরা, নবীজি এজন্য বলেছেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর পথে কাটিয়ে দেয়, ওই যুবক আর আমি এভাবে জান্নাতে থাকব। একটু পরে বিশ্বনবী আঙ্গুল দুটো মিলিয়ে দিলেন। সাহাবীরা আরজ করলেন লিমা সানাতা হাদা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী এভাবে করলেন কেন? দুইটা আঙ্গুল উঁচু করলেন, আবার মিলিয়ে দিলেন। আল্লাহর রাসূল বললেন ও হবে সাধারণ যুবক আর আমি হব নবী, কিন্তু ওর স্লোগান যদি আল্লাহর পক্ষে হয়, ওর আন্দোলন যদি কোরআনের জন্য হয়, ওর সিজদা যদি আল্লাহর আনুগত্যের জন্য হয়, ওর তাকবীর যদি আল্লাহর বরত্বের জন্য হয়, ওর তাহাজ্জুদ যদি হয়ে যায় দ্বীন প্রতিষ্ঠার জন্য, ওর চরিত্র যদি ইকামতে দ্বীনের জন্য সংরক্ষণ করে থাকে, জীবন চলার প্রত্যেকটা পদক্ষেপ যদি আল্লাহর কোরআনের জন্য হয়ে যায়, ওই যুবক হবে সাধারণ মানুষ, আমি হব নবী। নামে পার্থক্য, কিন্তু দুইজন একই জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ তাআলা বলছেন সে কথা, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকার দিয়ে আমার ইসলামটাকে নিভাই দেবে, কিন্তু কশিন কালেও না, ওরা ফু দিতে 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 ওরা নিভে যাবে। আল্লাহ তাআলা আমি ওয়াদা দিচ্ছি, আমি এই কোরআনের আন্দোলন, কোরআনের সংগ্রাম, ইসলামকে পরিপূর্ণ আমি আল্লাহ করে দেব। আল্লাহু মুতিম্মু, আল্লাহু ইউতিম্মু নূরাহু, আল্লাহ নিজে তার নূরকে প্রজ্বলিত করে পূর্ণতায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। আর আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা চেষ্টা চালিয়ে যাও। আমরা সেই চেষ্টাই করতে যাই জীবন দিয়ে। একদল মানুষ কোরআনের জন্য জীবন দেয়, আর একদল মোমেন তাদেরকে হত্যা করে উল্লাস করে। এত সহজ। আসুন যুবক ভাইদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে মিডিয়ার ভাইরা কষ্ট করে করে এই কথাগুলোকে ধারণ করে বিশ্বের অগণন মানুষের কাছে পৌঁছে দেবেন। বিশেষ করে আজকের আয়োজনে পুলিশ বাহিনীর সদস্য ভাইয়েরা রয়েছেন, ডিবির সদস্যবৃন্দ, ডিএসবি, এনএচআই এবং স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে কোরআনের পক্ষে কাজ করে যাওয়ার তৌফিক দান করেন। আমি যে কয়টা কথা ইতিমধ্যে বলেছি এবং সামনে বলবো, সব আল্লাহর কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আপনারা কি কোরআন শুনতে রাজি আছেন? কোরআনের বাইরে কিচ্ছু শোনার দরকার নেই। কোরআনের বাইরে কিচ্ছু শোনার দরকার নেই। কোরআন যেই কিতাব শুনলে, পড়লে, আমল করলে সব জায়গায় সওয়াব আর ফজিলত, তার নাম কোন কিতাব? একবার আপনি কোরআনটা পড়বেন, প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে কত নেকি? পৃথিবীর দ্বিতীয় কোন কিতাব নাই নাম ফজিলতের কিতাব হলেও ওই কিতাবে ফজিলত আছে বলে কোরআন হাদিসে নাই। এমন কি আপনি বুখারী পড়লেও ফজিলত হবে, এটা বুখারীর কোথাও নাই। বরং বুখারীতে আছে মান ক্বারা হারফাম মিনাল কোরআনিল কারীম ফালাহু আশরু হাসানাত। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন থেকে একটা আয়াত পড়বে, একটা অক্ষর পড়বে, তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি দান করা হবে। শুনুন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে রিমান্ড দিবেন। কি দিবেন? রিমান্ড দিবেন।
আমাকে পিছনটা বালিশ দিল না, আমাকে আসান হতো কিনা। ঠিক আছে, এবার পেয়েছি। আচ্ছা, ওকে। দুনিয়ায় বর্তমানে বিভিন্ন দল মত কিংবা দেশদ্রোহী, সন্ত্রাসী, চাঁদাবাজ যারা আছে তাদেরকে ধরে রিমান্ড দেওয়া হয় না? কথা বলেন না কেন? রিমান্ড অর্থ কি বলেন তো দেখি? জিজ্ঞাসাবাদ। রিমান্ড অর্থ কি? জিজ্ঞাসাবাদ করা, তথ্য আদায়ের জন্য। কিন্তু একটা সুস্থ মানুষকে ধরে সব নখগুলো তুলে ফেলা, এটার নাম রিমান্ড না, এটা জুলম। আপনার মতের সাথে মেলে না, তারা একটা মিছিল করতে গেল, গণতান্ত্রিক রাষ্ট্র, ধরলেন সুস্থ সুন্দর সবল মানুষ, আপনি হাত ভেঙে পরের দিন ব্যান্ডিজ সহ আদালতে হাজির করলেন, এটা জুলম। এটা জুলম, এটা রিমান্ড না। এবার শুনুন, কান খাড়া করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে একটা রিমান্ড দিবেন। সেই রিমান্ড শুধুমাত্র কোরআনের ব্যাপারে, অন্য কিছুর ব্যাপারে না। সূরা যুখরুফের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী, এই কোরআন তোমার এবং তোমার উম্মতের জন্য মহা স্মারক। এই ব্যাপারে আমি তোমাকে এবং তোমার উম্মত সবাইকে জিজ্ঞাসাবাদ করব। আজকে যিনি পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, এনএসআই, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কিংবা আপনি হতে পারেন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যাই হন না কেন, আল্লাহর ঘোষণা মতে এই কোরআনের ব্যাপারে আপনাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি কোরআন পড়েছো কিনা, কোরআন ধরেছো কিনা, কোরআন জেনেছো কিনা, কোরআন মেনেছো কিনা। এখানে আল্লাহ তাআলা বলার পরে পরের আয়াতটা দেখেন। এখানে সিম্পললি আল্লাহ তাআলা বললেন যে জিজ্ঞাসাবাদ করা হবে তোমাকে এবং তোমার উম্মতকে। পরের আয়াতে আল্লাহ লাম তাকিদ নুনে সাকিলা করে বলছেন অবশ্যই জিজ্ঞাসাবাদ করবে। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। হে নবী, অবশ্যই তোমাকে এবং তোমার উম্মতকে আমি কোরআনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবই করব। আজকে কোরআনের কথা বলতে গেলে আপনার ভালো লাগে না, কারণ আপনার দলের সাথে মিলে না, নেতার সাথে মিলে না, আদর্শের সাথে মিলে না। এই জন্য যারা কোরআনের কথা বলে আপনি তাদেরকে পিটান, তাদেরকে ঘরে থাকতে দেন না, মিথ্যা মামলা হামলা করেন, তাদেরকে হত্যা করেন, গুম করেন। অথচ আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন এই কোরআনের ব্যাপারে। উনি তো তার জীবনের বাজি রেখে কোরআনের কাজটা করে গেলেন, আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন একবার চিন্তা করে দেখুন। আমি আপনাকে বাঁচাতে চাই, আমি আপনাকে নবীর আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাব তৈরি করে যেতে উৎসাহিত করছি। খাজা বাবার গল্প, হুজুর কেবলার কাহিনী কিংবা মুরব্বির কিচ্ছা শোনার জন্য আমি বসিনি, আমি বসেছি আমার আল্লাহর কথা বলার জন্য। এখানে আল্লাহ তাআলা বললেন অবশ্যই জিজ্ঞাসিত হবে। পরের আয়াত তো আরো জটিল। আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। ফাওয়ারাব্বিক, হে রাসূল তোমার রবের কসম, অবশ্যই এই কোরআনের ব্যাপারে আমি প্রত্যেকটা মানুষকে ধরে ধরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব। আপনি কি জবাব দেবেন পুলিশ ভাই? কি জবাব দিবেন র্যাব? কি জবাব দিবেন ডিবি? কি জবাব দিবেন ডিএসপি? কি জবাব দিবেন এনএসআই? কি জবাব দিবেন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী? কি জবাব দিবেন টিওনো, ওসি, ডিসি? কি জবাব দিবেন ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ? কি জবাব দেবে সাধারণ মানুষ? প্রত্যেককে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা কোরআন মেনেছো কিনা, কোরআন জেনেছো কিনা, কোরআন অনুযায়ী দেশ ও জাতি পরিচালনা করার পক্ষে না বিপক্ষে ছিল। আল্লাহর আর কোনো জিজ্ঞাসা নাই। আল্লাহর ডিমান্ড একটাই, কোরআন জানো, কোরআন মানো। কিন্তু আমরা কোরআন জানি নাই, কোরআন মানি নাই।
তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিলেন স্পষ্ট কথা, যারা আমার কোরআনটাকে মানল না, জানলো না, মৃত্যুর সময় তাদেরকে ফেরেশতারা মারতে মারতে জানটা কবজ করে নিবে। ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, চেহারা এবং কোমরের মধ্যে আঘাত করবে। আল্লাহর কথা বিশ্বাস হয়? 99%। হ্যাঁ, 100 এক চুল পরিমাণ অবিশ্বাস করা যাবে। আল্লাহ তাআলা বলেন আনতাহাবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, আমি তার আমলনামার সব নেক বাদ করে দেব, অতএব কে আছে তাকে সওয়াব দিবে। আপনি হাজি গাজী, আপনি মুরব্বী, আপনি পীর, আপনি মুরিদ, যাই হন না কেন, যদি কোরআন ভিত্তিক দেশ জাতি আমল গঠনে অভ্যস্ত হয়ে না ওঠেন, তাহলে আপনার আমল সব বাদ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। এরপরে তারা বলবে আল্লাহ একটু মেপে দেখাও। আল্লাহ বলবেন সূরা কাহাফের 105 নম্বর আয়াত, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতে ওয়াজনা, তাদের কোনো আমল কিয়ামতের দিন আমি মাপব না। তাদের বিরুদ্ধে এই কোরআন মামলা করবে। আমার কথাগুলো দরদ দিয়ে আমি বলছি, হৃদয় দিয়ে উপলব্ধি করুন। আপনি একজন মুসলিম, আমি একজন মুমিন, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। এই কোরআন আপনার বিরুদ্ধে মামলা করবে। কোরআনের বক্তব্যটা কি হবে? নবীজি বলেছে ইয়াকুলুল কোরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ, এ হচ্ছে তোমার সেই বান্দা যে দুনিয়ায় আমাকে প্রাধান্য দেয়নি, আমাকে দুর্বল করে রেখেছে, আমার কথা যারা বলতো তাদেরকে নিষিদ্ধ করে রেখেছে, আমার দাওয়াতি কাজ যারা করত তাদের নামে লিস্টি করে ধরে ধরে বাড়ি ছাড়া করেছিল। আল্লাহ, যারা আমার তাকবীর তুলতো তাদেরকে তারা শত্রু মনে করে হত্যা করত, নিজেও মানে নাই, অন্যকে মানতেও দেয় নাই। আল্লাহ তাআলা আজকে তোমার কাছে এই ব্যক্তি সম্বন্ধে মামলা করে দিলাম, ফাকদি বাইনি ওয়া বাইনাহু, তার এবং আমার মাঝে আজকে তুমি বিচার ফয়সালা করে দাও। আমি সতর্ককারী মাত্র, আমি জোর করে আপনাকে কিচ্ছু দেব না, কিন্তু আপনি নিজে নিজে ঠকে যায়েন না। কোরআন মামলা করবে, এরপরে মামলা করবে নবীজি নিজে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বললেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, এ হচ্ছে আমার সেই উম্মত, যেই উম্মত কোরআন পড়ে নাই, কোরআন ধরে নাই, কোরআন জানে নাই, কোরআন মানে না। তোমার বিধান, তোমার আইন, তোমার হুকুমাতকে ডিনাই করেছে, বরং কোরআনের বিপক্ষে যারা আছে তাদের সাথে বন্ধুত্ব পাতিয়ে ঐক্যবদ্ধভাবে কোরআনের বিপক্ষে তারা কাজ করেছে। আজকে এই কপাল পোড়া উম্মতের বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। এবারে আসেন একটু বিশ্লেষণ করি, তাহলে বোঝা যায় যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের শাসনের, কোরআনের আইনের, এই কোরআন তাদেরকে চিনে। কথা বলেন না কেন? না দেখলে মামলা করবে কিভাবে? নবীও তাদেরকে চিনেন, আর না হলে মামলা করতেন না। আবার যারা কোরআনের পক্ষে তাদেরকেও কোরআন চিনে। এজন্য আল্লাহর নবী বলেছেন মা মিন শাফিন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কোরআনের মতো এত জোরালো সুপারিশ কিয়ামতের ময়দানে কেউ করতে পারবে না, না কোনো নবী, না কোনো ফেরেশতা, না অন্য কেউ। কারণ কোরআন যাকে সুপারিশ করবে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত একা ছেড়ে কোরআন চলে যাবে না। এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। আপনি কোরআনের মামলা খাবেন না সুপারিশ নেবেন। নবীও ওই উম্মতকে চিনেন যেই উম্মত কোরআনের বিরোধিতা করে। কোরআনের বিরোধিতা মানে কোরআনের বিরোধিতা নয়, বরং কোরআনের কথা যারা বলে তাদের বিরোধিতা। কাফেরেরা সরাসরি কোরআনের বিরোধিতা করে নাই। বিরোধিতাটা কার ছিল? নবীজির বিরোধিতা ছিল।
আজও কোরআনের কথা যারা বলে, তাদের বিরোধিতা করে যারা কোরআনের কথাকে বন্ধ করতে চায়, তাদেরকে রসুল চিনেন এবং আল্লাহ তাআলার কাছে বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ এরা দুনিয়ায় কোরআনকে দুর্বল করে রেখেছিল, আজকে মামলা করে দিলাম, অতএব তুমি বিচার ফায়সালা করে দাও। আল্লাহু আকবার করেন। অথচ নবী আমাদের জন্য সুপারিশ করার কথা ছিল, ঠিক কিনা বলেন? নবীর মামলার আসামি, কোরআনের মামলার আসামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। ইয়াউমা নাহশুরুহুম আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া আসুম্মা। ওদের গলা থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে যাবে, মুখের উপর ভর দিয়ে দিয়ে জাহান্নাম পর্যন্ত যাওয়ার পর ফেরেশতারা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রাসূল, তোমাদের কাছে কি এমন কেউ যায়নি এই ব্যাপারে বলতে যে কোরআন না মানলে জাহান্নামে যাওয়া লাগবে? এই কথা কেউ বলতে যায়নি? তারা বলবে, কলু বালা, হ্যাঁ বলেছিল, কিন্তু আমি যেই দল করতাম তারা তো কোরআনের পক্ষের লোক ছিল না। আমার রাজনীতি আমাকে ডুবিয়েছে। আমি যেই পীরের মুরিদ ছিলাম, শুধু কোরআন আন্দোলনের পীর ছিল না, আমার পীর আমাকে ডুবিয়েছে। আমি যেই মুরব্বী মানতাম, তারা বলতো কোরআনের বিধান কায়েমের আন্দোলনের দরকার নাই, আমার মুরব্বী আমারে ডুবাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার। জাহান্নামের সর্বপ্রথম অভ্যর্থনা তাদেরকে দেয়া হবে, চেহারাটা জাহান্নামের আগুনে উলট পালট করে ভাজি করা হবে, ফ্রাই করা হবে। ইলিশ মাছ এক পিঠ ভাজি হয়ে গেলে মা বোনেরা তেলের উপর আর এক পিঠ যেমন খুন্তি দিয়ে উল্টে অপর পিঠ যেমন ভাজি করে, এভাবে তুকাল্লাব করা হবে। তখন তারা আফসোস করে বলবে, ক্বালু লাউ নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ কিচ্ছু চাই না। সেই দিন কত এমপি কাঁদবে, কত পুলিশ কাঁদবে, কত র্যাব সদস্য ভাইয়েরা কাঁদবে, কত বোনেরা কাঁদবে, কত এমপি মন্ত্রী, কত প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আফসোস করে শুধু একটা কথা বলবে, আল্লাহ দুনিয়ায় একটা বারের জন্য পাঠাও, আর কিচ্ছু চাই না, গিয়ে শুধু কোরআনের আন্দোলন করব। আল কোরআনের আলো সংসদে জ্বলো, ঘরে ঘরে জ্বলো, অন্তরে অন্তরে জ্বলো, এই কথার স্লোগান দেব। আর তোমার জমিনে তোমার কোরআনের রাজ কায়েমের আন্দোলনে আমি নেতৃত্ব দেব। একটা বারের জন্য দুনিয়ায় শুধু আমাদেরকে পাঠাও। কোনো কাজ হবে? কোনো কাজ হবে? হবে না। অতএব আজকেই আপনার সিদ্ধান্তকে পাকাপোক্ত করতে হবে। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, ঠিক কিনা বলেন? আসুন আজকে আমি আপনাদেরকে নিয়ে একেবারে ওয়াহির প্রথম যেখান থেকে ছিল সেখান থেকে আমি কথা বলতে চাই, ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আপনারা কি জানেন ওয়াহির শুরু হয়েছে কোন সূরার মাধ্যমে? সূরাতুল আলাক। এখান থেকে শুরু। একেবারে কান খাড়া করে কথাগুলো শুনে যেতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষানীতি এবং বর্তমান শিক্ষানীতির মধ্যে কি পার্থক্য আছে এবং কোরআন শিক্ষার সর্বোপরি বর্তমান বিশ্ব পরিস্থিতি। কাগজ কলম থাকলে কথাগুলো নোট করবেন। আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, প্রথমে আমরা শুরু করি, তারপর আস্তে আস্তে আগাই। বাড়ির দিকে নাকি কোরআনের দিকে? সবাই পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? মুসলমান কার আশ্রয় চাইবে? কয়দিন আগে বিশ্বকাপ খেলা গেল ফুটবল, আর মুসলমানের বাচ্চারা লাফাইলা। আরে মুসলমান জাতিটাই তো আজকে ফুটবল হয়ে গেছে। কখনো আমেরিকার পায়ের মধ্যে পড়ে, লাথি মারে চীনের পায়ের মধ্যে গিয়ে পড়ে। চীন লাথি মারে ভারতের পায়ের মধ্যে গিয়ে উপর হয়ে পড়ে। চীন লাথি মারে আবার পরে গিয়ে ফ্রান্সের পায়ের মধ্যে। মুসলমান এসেছিল গোটা জাতির নেতৃত্ব দিবে, আজকে তারা নিজেরাই রেফারিরা চলে গেছে আজকে ফুটবলের জায়গায়। আজকে
তাই প্রয়োজন বোধ করছি, খুব বেশি প্রয়োজন বোধ করছি, মানুষের জাতকে যখন বানরের জাতে রূপান্তরিত করে শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করার ষড়যন্ত্র, সেই মুহূর্তে আজ জানতে এবং জানাতে এসেছি আল্লাহর কোরআন কি বলে, মানুষ এবং মানবতা আজ কোন জায়গায় আছে। আশা করি আমরা সবাই মনোযোগ সহকারে শোনা এবং বলার জন্য সময়টুকুকে আল্লাহ তাআলার রাহে ব্যয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার সাহায্য চাই কার কাছে? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم آمنت بالله। অর্থ হচ্ছে, হে রাসূল আপনি পড়ুন আপনার ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, মানুষকে তিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন আলাক থেকে, ঝুলন্ত একটা বস্তু থেকে। পড়ুন সেই সম্মানিত রবের নামে যিনি মানুষকে শিখিয়েছেন কলমের দ্বারা। মানুষকে তিনি এমন কিছু বিষয় শিখিয়েছেন যা মানুষ আগে জানতই না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। বন্ধুগণ, এই সূরাটির মধ্যে 19টি আয়াত আছে, একটি রুকু আছে, এবং এটাই হচ্ছে কোরআনের সর্বপ্রথম অবতীর্ণ হওয়ার শুরু কথা, যেটা আল্লাহ কোরআনে লাইলাতুল কদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা পাহাড়ে দান করার মাধ্যমে ওহীর সূচনা করেছেন। আমি আপনাদেরকে আরো ক্লোজলি কিছু কথা জানতে চাবো, আশা করি মোমেনের মতো আমাকে সহযোগিতার নিমিত্তে জবাব দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর, তখন তিনি হিলফুল ফুজুল নামে একটি মানব সেবা সংগঠন করেছিলেন, যেখানে 24 জন সদস্য ছিল, তাদের 13 জনের নাম ছিল ফজল। সেই নামের ধারাবাহিকতায় নবী নাম রাখলেন হলফ আল ফুজুল। হলফ মানে শপথ করা, আল ফুজুল মানে ফজলদের। পরবর্তীতে এটাকে সংস্কার করে নাম রাখা হয় হিলফুল ফুজুল। 17 থেকে 40 বছর পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চমৎকার করে ইয়াতিমের সেবা, বিধবাদের আশ্রয়, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, নিরস্ত্র মানুষকে মানে বিবস্ত্র মানুষকে বস্ত্র দানের মাধ্যমে ইজ্জত আবরু ঢাকার চেষ্টা করা, তারপরে মানুষ সেবা, রোগীকে সেবা দান, কন্যা দায়গ্রস্তকে উপযুক্ত অর্থ দিয়ে কন্যা বিবাহ দেওয়ার ব্যবস্থা করা, সেখান থেকে নিয়ে হাজারো মানব কল্যাণে ভূমিকা রেখেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সংগঠন হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা কেন করতে গেলেন? তার প্রেক্ষাপট ছিল এই যে, যেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন, সেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। বলেন তো কি বলা হতো? আইয়ামে জাহিলিয়াত। আমি প্রেক্ষাপট বলি, সামনে আগাচ্ছি। আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন যুগ, অথবা ইংলিশে বললে দ্য এজ অফ ডার্কনেস, মানে অন্ধকারে ঘেরা যুগ। ওই সময় অন্ধকার বলতে কি বোঝায়? অন্ধকার মানে কি সূর্য উঠতো না নাকি? না। অমাবস্যার রাতের মতো থাকতো সব সময়? না। সেই অন্ধকার ছিল জ্ঞানের অন্ধকার, মানবতার অন্ধকার, মনুষ্যত্বের অন্ধকার, মানবতাহীনতার অন্ধকার। সম্মানিত ভাইরা, এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেবা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখলেন যে এতে মৌলিক কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ দেশটা চালায় আবু জাহেল। সেখানে যদি খুব গভীর মনোযোগ, দেশের রাষ্ট্রপ্রধান হইল আবু জেহেল, আবু লাহাব,
উতবা, শাইবা, রবিয়া এবং উমাইয়া বিন খলফেরা, তারা হইল অত্যাচারী। সেই রাষ্ট্রে যদি খানিকটা সেবা দেওয়াও হয়, সেই সেবা দ্বারা মৌলিকার্থে রাষ্ট্রের অন্যায়গুলো কোনোদিন গুচে যাওয়া, দূর হওয়া সম্ভব নয়। নবীজি চেষ্টা করেছেন একটানা কত বছর? 23 বছর। 17 থেকে 40 বছরে ওহী, মাঝখানে কত বছর? 23 বছর। এবারে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব অন্য জায়গায়। আমরা ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলি কেন? আইয়ামে জাহিলিয়াত বলি এই জন্য যে মানুষ মানুষকে গোলাম বানাইয়ে রাখতো, ঠিক না? এই জন্য ওই যুগটা কি আইয়ামে জাহিলিয়াত। কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হতো, এই জন্য ওই যুগের নাম কি? ইয়াতিমের মাল লুণ্ঠন করে খেয়ে ফেলতো দেশের শাসক গোষ্ঠী, এই কারণে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। চুরি, ডাকাতি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, মাদকে সয়লাভ ছিল ওই সমাজ, এই কারণে বলা হয় কি আইয়ামে জাহিলিয়াত। আল্লাহর নবী জাহিলিয়াত দূর করতে পারেন নাই, জাহিলিয়াতের মধ্যে সেবা দিয়েছেন, সেবায় কোনো উন্নতি হয়নি। অতএব আজও আমি বলবো, জাহিলিয়াত সমাজের মধ্যে যদি ইহসানের কোনো কাজ করা হয়, তাহলে সেই ইহসান দিয়ে মূলত জাতিকে আলোর পথ দেখানো সম্ভব নয়। তার কারণ জাহেলরা যখন শাসন জায়গায় বসে থাকে আর মাজলুমরা যদি কোনো দান অনুদান দেয়, তার দ্বারা মূলত জাহেলরা বেনিফিটেড হয়। তারা বলে আমাদের সময়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ কেউ না খাইয়া মরে নাই, অথচ বিদেশের সাহায্য দিয়া মাজলুম জনগোষ্ঠী মানুষকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল, ঠিক কিনা বলে? কাজ করে একজনে, ক্রেডিট তারা নেয়। আবু জেহেল এটা করেছিল যে আমরা কত ভালো চালাই, মোহাম্মদ আরো চালাও, আরো চালাও, আরো চালাও। কিন্তু খেয়াল করে দেখুন, আপনি সেইটাকে আইয়ামে জাহিলিয়াত বলছেন। শিক্ষিত সমাজ, জ্ঞানের পর্দাটাকে খুলে ফেলুন, নির্মোহ এবং কোন রকম সংকীর্ণতাকে পেছনে ফেলে আমার কথাগুলো আত্মস্থ করার চেষ্টা করুন। সেই সময় মানুষকে মানুষ বিক্রি করত, দাস প্রথা ছিল, ঠিক না? বাজারে গরু ছাগলের মতো মানুষ বিক্রি করে নিয়ে যাইতো, কিন্তু একটা গ্যারান্টি ছিল, যদি কোনো মা তার সন্তানকে হারিয়ে ফেলতেন, মা কমপক্ষে এতটুকু বুঝতেন আমার ছেলেটা দস্যুরা নিয়ে বাজারে বিক্রি করেছে এবং কেউ কাউকে কিনে নিয়েছে, তাকে কমপক্ষে জানে মেরে ফেলে নাই, আমার সন্তানটাকে খাবার দিচ্ছে, আমার সন্তানটাকে পরণ দিচ্ছে, এর বিনিময়ে কাজ আদায় করে নিচ্ছে, হয়তো বা এটা হবে। কিন্তু আজকের জাহিলিয়াত কত জঘন্য হয়ে গেল। ঘরের মধ্য থেকে একটা সন্তানকে তুলে নিয়ে যায়, তারপরে দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, বছরের পর বছর চলে যায়, এরপরও কলিজার টুকরা সন্তান ফিরে আসে না মায়ের কাছে। মা বরং সবসময় উৎকণ্ঠিত থাকে, স্ত্রী উৎকণ্ঠিত থাকে, সন্তানগুলো আফসুস করতে থাকে আমার আব্বা বেঁচে আছে না মরে আছে তাও তাদের জানা নাই। সেই জাহিলিয়াতে কমপক্ষে জীবনের গ্যারান্টি ছিল, কিন্তু আজ যেই জাহিলিয়াত বছরের পর বছর কেটে যাচ্ছে, নির্দোষ সন্তানকে মায়ের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে তুলে নিয়ে গেছে। কোথায় আছে? আছে না মেরে ফেলেছে, সেই খবরটুকু পর্যন্ত নাই। সেইটা যদি জাহিলিয়াত হয়, তাহলে এটা তো ডিজিটাল জাহিলিয়াত, ঠিক কিনা বলেন? জাহিলিয়াত তো আরো জঘন্য। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি একটি জায়গায় আপনাদেরকে নিতে চাই। এবার আপনি বলুন, সেই সময়ে দাসীদেরকে মালিক খাওন দিত, পরণ দিত, তার বিনিময় তার কাছ থেকে যৌন সম্ভোগ করত অথবা স্ত্রীর মতো ব্যবহার করত, স্ত্রী না বানাইয়া তার সাথে মেলামেশা করত, কিন্তু বিনিময় খাওন দিত, পরণ দিত, ঠিক কিনা বলেন? বিনিময় কি দিত? খাওয়া পড়াটা দিত। কিন্তু আজকে কি অবস্থা হলো আমার জাতির? আজকে তামাম দুনিয়ায় মানবতা কোথায় গেল? যারা মানবতার বলে, মানবাধিকারের কথা বলেন, এবার খেয়াল করুন, সেই সময় এরকম ইতিহাস ছিল না।
যে একজন নারীকে পুরুষ ব্যবহার করে তারপর তাকে হত্যা পর্যন্ত করত, এই রকম ইতিহাস কেউ পাবেন না। দাসী বানাইয়া রেখে দিত, দাসী বানাইয়া রেখে দিত। কিন্তু আজকে কেমন হলো, একটা নারীকেই একাধিক পুরুষ ব্যবহার করে, তারপরে এই নারীটার কাছ থেকে তাদের উন্মাদনা শেষ হওয়ার পরে এই মানুষগুলোকে, এই নারীকে তারা একটা দুইটা পাঁচ ছয়টা খণ্ড করে, তারপর এক এক গ্রামে এক একটা খণ্ড ফেলে রাখে, যাতে করে কেউ কোনোদিন ওদেরকে আর আসামি পর্যন্ত বানাতে না পারে। আইয়ামে জাহিলিয়াতে এক একজন পুরুষ নারীদেরকে দাসী বানিয়ে রাখতো, একজনই ভোগ করত, বিনিময় খাওয়া দিত, পড়া দিত, কিন্তু স্ত্রীর অধিকার দিত না। আর আজকে ধর্ষণ করছে একটা নারীকে 5, 7, 10, 12টা পুরুষ, ধর্ষণের পরে তাকে হত্যা করে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় লাশ ফেলে রাখতেছে। বলুন তো দেখি, সেইটা যদি আইয়ামে জাহিলিয়াত হয়, এটাকে আপনি কি বলবেন? আমি একটি জায়গায় নক করতে চাই, যদি ফিরে আসতে পারেন আপনার নসিব ভালো। সে সময় কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হতো না, কথা ভুল। কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর কেবল ওই বাবারাই দিতেন যেই বাবারা তাদের কন্যাদের ইজ্জত আবরুর সুরক্ষা দিতে ব্যর্থ হবেন বলে আশঙ্কা করতেন। যদি সব কন্যাদেরকে জীবন্ত কবর দেয়া হতো, তাহলে খাদিজা আসলেন কোত্থেকে, মাইমুনা আসলেন কোত্থেকে, সুমাইয়া আসলেন কোত্থেকে, জাইনব আসলেন কোত্থেকে? এর মানে বোঝা যায় ওই বাবারাই কেবল তাদের কন্যাদেরকে হত্যা করতেন যারা ছিলেন শোষিত, নির্যাতিত, নিপীড়িত, যে বড় হওয়ার পরে আমার সামনে দিকে আমার সন্তানকে নিয়ে চলে যাবে শাসক গোষ্ঠীরা, তারপর তারা উন্মাদনায় লিপ্ত হবে আমার মেয়েকে নিয়ে। সুতরাং যেহেতু ওই সময় তোর ইজ্জত আবরুর গ্যারান্টি দিতে পারবো না, এই জন্য এখনই মেরে ফেলি, পরে যেন আফসোস করা না লাগে। স্বামী স্ত্রী দুইজন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেল, স্বামীকে ধরে নিয়ে গেল একদিকে, স্ত্রীকে নিয়ে আর একদিকে নিয়ে, তার সম্ভ্রম নষ্ট করা হচ্ছে। এটা কি জাহিলিয়াত নয়? 4 সন্তানের জননীকে তার সতীত্ব কেড়ে নেওয়া হলো, তারপর মহিলাটি ইজ্জত এবং লজ্জায় শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হলো। আপনি কোন জাহিলিয়াতের কথা বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আমি যেই সেবা সংগঠন করেছি এর দ্বারা মূলত সত্যিকার কল্যাণ সম্ভব নয়। সেই সময় মাদক ছিল, আমার দিকে তাকান, মাদক ছিল। সেই মাদক নবী কোনোদিন স্পর্শ করেননি। ঘরে ঘরে মদ, এইরকম মাদক দ্রব্য ছিল। আমাদের দেশে কি মাদক নাই? কত প্রকার মাদক, মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিন, এরপর কি হিরোইন, কত কায়দা। এই পুলিশ ভাইরা ভালো পারবেন এদের নামগুলো, বাবা তালই যা আছে সব। এবার খেয়াল করুন মদের মধ্যে কত প্রকার। মদের লাইসেন্স দিচ্ছে আমি নাকি? হ্যাঁ, মদের লাইসেন্স দেয় কারা? আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে বলেন হুজুর মাদকের বিরুদ্ধে একটু কথা বলতেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি এই ভাইরা অসহায়, অনেক ভালো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কত কষ্ট করে তারা দেশটাকে সুন্দর রাখার চেষ্টা করেন, কিন্তু সরকার দিয়ে দিচ্ছে অনুমতি। এর হাত থেকে এর হাতে, এর হাত থেকে এর হাতে। মাঝে মাঝে শোনা যায় যে মাদক দ্রব্য উদ্ধার অভিযানে যারা যাইবে তার আগে পুলিশ নিজেও 2 বোতল মারিয়ে লয়। সোশ্যাল মিডিয়া এরকম তথ্য আছে, আমি আর নাম নিলাম না। গাঁজা উদ্ধার করতে গিয়ে পুলিশ নিজেই কিছু টাইনে লয় আগে। সব পুলিশ না, 2-1 জন এরকম আছে না নাই? পুলিশ বাহিনীর কাছে খবর আছে। এবার আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু দেখে অস্থির হয়ে গেলেন। যেইভাবে তার কাজ চলতেছিল তাতে মক্কা সুন্দর মক্কা হওয়া সম্ভব নয়। এর জন্য নবী চলে গেলেন হেরা পাহাড়ে। সুবহানাল্লাহ বলেন। হেরা পাহাড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে জানতে চায়, মালিক
সত্যিকার সমাধান কোথায় আছে আমাকে সেইটা দাও। আল্লাহ রব্বুল আলামিন মানবতার সমস্যা এবং আইএমএ জাহিলিয়াতের বিপরীতে একটি সুন্দর ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করে মাদক মুক্ত জাতি, ধর্ষণ মুক্ত নারী সমাজ, অর্থনীতিতে সুদ এবং ঘুষ দুর্নীতি মুক্ত অর্থনীতি, মানুষে মানুষে মমতা, খুন এবং হত্যা বিপরীতে মানুষ মানুষের জানের নিরাপত্তামূলক সমাজ, মানুষে মানুষে মহাব্বত এবং সম্প্রীতিমূলক একটা সমাজ গঠন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন কি নাজিল করে দিলেন বলেন? কোরআন। সেই কোরআন দিয়ে আল্লাহ নবী সত্যিকার একটি সুন্দর পৃথিবী গঠন করতে পেরেছিলেন কিনা? এবারে আসুন, এবার ওই এক্সপ্লানেশন থেকে আমি আমার ঘরের মধ্যে চলে আসছি। আমি আবারও অনুরোধ করছি, সবাই নির্মোহ বিশ্লেষণ করুন। স্বাধীনতার আজ কত বছর হলো বাংলাদেশে? কত? 52 বছর রানিং। পুলিশ ভাইদেরকেও বলবো, সাংবাদিক বন্ধুদেরকেও বলবো, নির্মোহ বিশ্লেষণ করুন। বাংলাদেশে আমরা যারা বক্তা, আমরা চেয়েছিলাম কি? আমরা চেয়েছিলাম মদ মুক্ত, মাদক মুক্ত একটা সমাজ হোক। হয়েছে ঠিক না? বেশ ভালো। আচ্ছা, পীর মাশায়েখরা কি চেয়েছেন? পীর মাশায়েখরা চেয়েছেন সব মানুষ নামাজ পড়ুক, রোজা রাখুক, পর্দা পুশিদা মতো নারীরা চলুক, হালাল খাক। এটা চাইছে না পীরেরা? এই 50 বছরে হালাল বাড়ছে না হারাম বাড়ছে? সুদ ঘুষ বাড়ছে না কমছে? বেপর্দা কমছে না বাড়ছে? বাড়ছে। বেশ ভালো। তবলিগের ভাইয়েরা কি চেয়েছে? বিশাল বিশাল ইস্তেমা করে করে ভাইরা কষ্ট করে করে চেয়েছেন যেন সব মানুষগুলো নামাজি হয়, মানুষেরা যেন দ্বীনের পথে আসে, ঠিক না? আপনারা বলেন তো দেখি, নামাজি হচ্ছে নাকি নামাজিদেরকে ধৈর্য উল্টো বিলে পিটাচ্ছে? উল্টা হচ্ছে। নামাজির চেয়ে বেনামাজির সংখ্যা বেড়ে গেল। রাজনীতিবিদরা কি চেয়েছে? আমি খুব উন্মুক্ত বিশ্লেষণের জন্য অনুরোধ করে আবার কোরআনের থেকেই সমাধা বের করবে। তারা চেয়েছেন মিথ্যা মামলা না হোক, ঠিক কিনা বলেন? রাজনীতিবিদরা চেয়েছেন দুর্নীতি না হোক, ঘুষ না থাকুক, সুদ না থাকুক, মানব হত্যা না হোক, ঠিক কিনা বলেন? এই 52 বছরে এই খুন, মিথ্যা মামলা, হামলা, অন্যায়, অবিচার, দুর্নীতি, সুদ, ঘুষ কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। বেশ ভালো। আগামী 50 বছর মনে করেন যদি আমাদের এই রকম মাহফিল চলে, পীরদের খানকা চলে, তবলিগের মেহনত চলে এবং রাজনৈতিক ধারা যদি এইভাবেই চলে, তাহলে আগামী 50 বছরে দেশের মধ্যে আর কোনো মাদক দ্রব্য থাকবে না। থাকবে না মানে ঘরে ঘরে গিয়ে বলবেন রাখবেন ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুরা, পেথিডিন, কি রাখবেন কি রাখবেন? 1 বোতল ফেন্সিডিল কিনলে 1 পুরি গাঁজা ফ্রি দেওয়া হবে। রাষ্ট্র যদি এইভাবে চলে, নির্মোহ বিশ্লেষণ করুন, রাষ্ট্র যদি এইভাবে চলে, যারা আজকে ক্ষমতায় আসে তারা হয়তো ক্ষমতায় যদি আসে অথবা অন্য দলও যদি আসে, কিন্তু রাজনৈতিক ধারা যদি এইটাই থাকে, আগামী 50 বছরে কোনো দুর্নীতি থাকবে না, ঠিক না? অফিসে ঘুষ থাকবে না, থাকবে না, বাড়বে। বলে না কেন? কথা বলেন না কেন আপনারা? কত গুণ বাড়বে? পিছনে দিন দিন এইগুলা কমতেছিল না বাড়তেছে? এখন সামনে আরো কমবে না বাড়বে? দিন দিন খুন খারাপি কমবে না বাড়বে? আমরা চেয়েছি পর্দানওয়ালা, পর্দানশিনা ফ্যামিলি, ওয়াজ করে পীর মাশায়েখ মুরিদ বানাইয়া তবলিগের লোকেরা চিল্লা দিয়ে পর্দানশিনা ফ্যামিলি। বলুন তো দেখি, পর্দা বাড়তেছে দিন দিন না বেপর্দা বাড়তেছে? আগামী 50 বছর যদি এই ধারায় দেশ চলে, তাহলে আমি হয়তো থাকবো না, আমার পাশের ইকবাল ভাই থাকবেন না, এই মুরব্বী থাকবেন, আমরা হয়তো 50 বছর অনেকেই থাকবো না। কিন্তু বলুন তো দেখি, বেপর্দার অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে? পীর সাহেব কাপড় থাকবে না, ওই পীর সাহেবের খানকার পাশি
দক্ষিণ পাশ দিয়ে বানাইবে একটা মদের দোকান, উত্তর পাশ দিয়ে বানাইবে একটা জিনাকারের ক্লোজ কোয়ার্টার। আর হুজুরকে বলবে আপনারা ধর্ম নিয়ে থাকেন, দেশ দিয়ে তো আপনাদের দরকার নাই। আর হুজুরেরা কলমের দিকে মোতাবজ্জা হয়ে হয়তোবা কলস পরিষ্কার করবে, আল্লাহর এই সমাজটা নষ্ট করে বাতিলরা দখল করে নেবে। এবার শুনুন, আমার কথা শুনুন। আমরা একটা সমাধান চাই। রাজনীতিবিদরা যা চায় তাও পূরণ হয়ে যাবে, তবলিগের ভাইরাও যা চান তাও পূরণ হবে, পীর মাশায়েখরা যা চান সেই আশাও পুরো হবে। আমরা বক্তারা যা চাই, খতিব সাহেবানরা যা চান সেই আশাও পুরো হয়ে যাবে। আমি কি সেই ঔষধের কথা বলবো? আইয়ামে জাহিলিয়াতের কথা শুনলাম, এই জাহিলিয়াতের অবস্থাও দেখলাম। সেই আইয়ামে জাহিলিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এত পীর ছিল, কিন্তু একজনও কি বেনামাজি ছিল? এই বেনামাজি, সব বেনামাজিগুলো নামাজি হয়ে গেল। কোন কারণে বলতে পারেন? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রটা চালানোর কারণে। তাহলে তবলিগের মনের আশা পুরা হয় যদি কোরআন দিয়ে দেশ চলে। আপনারা মেহনত না কইরাও শুধুমাত্র কোরআনের রাষ্ট্রটা কায়েমের জন্য কাজ করেন, আপনি দেখবেন আপনি এমনিতেই সবকে দাঁড়িয়ে সব পেয়ে যাচ্ছেন। কারণ ইসলামী রাষ্ট্রে কোনো বেনামাজি থাকে না। আজকে তো বিস্তারিত বলতে পারলাম না, শুধু এতটুকু সামারিটা বললাম। দ্বিতীয়, পীর মাশায়েখরা চেয়েছেন পর্দানশীনায় একটি পরিবেশ তৈরি হোক সমাজে, কিন্তু এই 50 বছরে সারসিনা, মুকামিয়া, ফুরফুরা, জৈনপুর, চরমনাই, রাজারবাগ, আট্রসি, সেখান থেকে নিয়ে যারা আছে, আপনারা কি পর্দা কমাইছেন? বাড়ছে না বেপর্দা বাড়ছে? বেপর্দা বেড়েছে, পারেন নাই। কিন্তু আল্লাহর নবীর সময় তো এত পীর, এত তবলিগের লোক ছিল না। কিন্তু বলেন তো, একটা নারীও কি বেপর্দাগিন ছিলে? কারণটা কি? কারণ কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যাওয়ার কারণে আর কেউ বেপর্দা করেনি, সবাই পর্দানশীল না। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আপনার মনের আশাও পুরো হয় যদি কোরআনের রাষ্ট্র কায়েম হয়। বেশ, রাজনীতিবিদরা কি চেয়েছেন? ধর্ষণ মুক্ত সমাজ, জেনা মুক্ত পরিবেশ চেয়েছেন। এমন একটি কাঙ্ক্ষিত সমাজ যেখানে অফিসে ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া বানানোর ষড়যন্ত্র কেউ করতে পারবে না। কিন্তু বিগত 50 বছরে সরকার আছে, সরকার যায়, আবার আসবে, আবার যাবে, কিন্তু 50 বছরে দুর্নীতি, অন্যায়, লোপাট, রাষ্ট্রীয় মাল লুণ্ঠন, সেখান থেকে নিয়ে বিদেশে পাচার, কেউ ধনী হচ্ছে, কেউ গরিব রসার তল। এই অবস্থা কি মুক্ত হতে পেরেছেন আপনারা? পারেন নাই। বরং আল্লাহর নবীর সময় এত রাজনৈতিক দল ছিল না, কিন্তু একটি খুনের ইতিহাসও তো খুঁজে পাওয়া যায় না, চোরের ইতিহাস পাওয়া যায় না, একটা পয়সা দুর্নীতির ইতিহাস খুঁজে পাওয়া যায় না। মানুষের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা তো দূরের কথা, বরং নিজের সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে মানুষগুলো তৃপ্তি বোধ করত, তৃপ্ত হতো। তাহলে আপনাদের মনের আকাঙ্ক্ষাও যদি পুরা করতে চান, তাহলে আসতে হবে কোরআনের শাসনের কাছে। ঠিক কিনা বলেন? এজন্য আজকে 3টা স্লোগান দিয়ে বিস্তারিত কথায় ঢুকে পড়ি। 1 নম্বর হচ্ছে সব দল দেখা শেষ, আপনারা বলবেন আল কোরআনের বাংলাদেশ। কোরআন ছাড়া সব তো দেখছি, কি করবেন আপনারা? আবার এসে কি করবেন? ইকরা বিসমি রব্বিকার সূরা থেকে শুরু করলাম কেন? কারণ আল্লাহ ওহীর দ্বারা শুরু করে একটি আলোকিত সমাজ গঠন করেছিলেন। ঠিক না বলেন? সব দল দেখা শেষ, আবার সব দল দেখা শেষ। এরপরে স্লোগান আল কোরআনের আলো। সংসদে জ্বলো, রাইট, ঘরে ঘরে জ্বলবে, খানকায় চলবে, মসজিদে জ্বলবে, পার্টি অফিসে জ্বলবে, কিন্তু সংসদে যদি না জ্বালানো যায় তাহলে এই অন্ধকার সমাজকে আলো দিয়ে ভরা যাবে। বলেন আল কোরআনের আলো, আবার সংসদে জ্বলো। কয় নম্বর সবক দিলাম? 2। এইবার 3য় সবক। এই যে একটা চমৎকার পরিবেশ গঠন করতে চান কোরআন দিয়ে, যারা কোরআনকে ভালোবাসেন, সত্যিকার মানবতা হিতৈষী হন, তাদের জন্য 3য় স্লোগান হচ্ছে কাকে ফলো করে আপনি, কার নেতৃত্বে আপনি এই কোরআনকে বিজয়ীর জায়গায় পৌঁছতে চান,
আমার নেতা তোমার নেতা আর কেউ না। বলেন আর? তার কারণ নবীকে নেতা না মানলে আপনি জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বানী ইসরাঈলের ৭২ নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে সব মানুষদেরকে নেতাকে সামনে রেখে আহ্বান করা হবে। সব নেতা, যে কালমার্সের অনুসারী, কালমার্স সামনে সামনে যাবে, অনুসারীরা পেছনে যাবে। লেনিনের অনুসারী, ফ্রয়েডের অনুসারী, হেগেলের অনুসারী, এমনকি আমার রাষ্ট্রের মধ্যে যারা মরে গেছেন নেতারা, ওই নেতাদের অনুসারী যারা, তারা নেতা সামনে যাবে, পেছনে পেছনে যাবে। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিক, সামনে পাবে কাকে? আল্লাহর রাসূলকে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ৯৮ নম্বর আয়াতের মধ্যে গিয়ে বলেছেন, আমার নবীর পরে, আমার নবী পৃথিবীতে আসার পরে নবীকে বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ নেতা মানো, তাহলে তাদের পরিণতি কি হবে শোনো। ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল উরদুল মাওরুদ। কিয়ামতের দিন এমন অবস্থা তৈরি হয়ে যাবে যে আমার নবী আসার পরে নবীকে যারা নেতা না মেনে, আদর্শ না মেনে, অন্য কাউকে আদর্শ নেতা বানাইয়া তার ছবি গলায় পড়েছো, মাথার মধ্যে ফিতা ঝুলিয়ে দিয়েছো, চিৎকার করে বলেছো আমার অমুক ব্যক্তি আমার নেতা, নবীকে বাদ দিয়েছো, ওই নেতা সহ সবগুলাই জাহান্নামের মধ্যে যাবে। আর নবীর অনুসরণ যারা করেছে, আদর্শ মেনেছে, সবাই যাবে আমার আরশের নিচে জায়গা পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটি সুন্দর সমাজ, একটি চমৎকার শ্রেষ্ঠ জাতিতে পরিণত করার জন্য সর্বপ্রথম যা নাজিল করলেন তা ছিল শিক্ষা ব্যবস্থা। কারণ শিক্ষা ছাড়াই একটি জাতি আলোকিত হতে পারে না। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, নবীর বয়স তখন কত? কথা বলেন, কত বছর? 40 বছর বয়সের সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সর্বপ্রথম মানবতার কল্যাণের সিলেবাস নাজিল করলেন। বলুন মারহাবা। আপনারা কি মুক্তি পেতে চান? দুনিয়ায় মুক্তি, আখিরাতে নাজাত পেতে চান? তাহলে এই কথাগুলো আপনার আজকে নিয়ে যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন ইকরা। নবী আপনি পড়েন। একবার বললেন, দ্বিতীয়বার বললেন ইকরা, তৃতীয়বার বললেন ইকরা। নবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে প্রস্তুত নই। সুবহানাল্লাহ। আমি পড়তে প্রস্তুত নই। চতুর্থবারে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করলেন। আল্লাহু আকবার। 3 বার শিক্ষাটাকে ফিরিয়ে দিয়েছেন কে? পড়াকে ফিরাইয়া দিয়েছেন নবীজি নিজে, ঠিক কিনা বলেন? কি করলেন বলেন, আর একবার বলেন, কি করলেন? ফিরিয়ে দিয়েছেন। আপনারা সবাই বসবেন না নাকি? অবশ্যই বসবেন, সবাই বসবেন। আজকে প্রথম দিন, আমার হিসাব আছে। কথাটা শুরু করলাম, একজন উঠবেন না প্লিজ। আল্লাহর কোরআনের সাথে কোন রকম বেয়াদবি যেন হয় না। নবীজি বললেন আমি পড়ব না, পড়তে প্রস্তুত নই। এখানে পার্থক্য দেখুন। নবীকে আল্লাহ বলছেন না আপনি বলেন, বলতে বলছে নাকি পড়তে বলছে? বলেন মানে হলো কুল, উগ্রবাদ কিংবা ইসলাম বিদ্বেষী, ঈমান বিধ্বংসী যে শিক্ষা আছে, নবী আগেই বলেছেন কি পড়বো সেইটা আগে বলো, আমাকে বললেই আমি পড়ি না। সুতরাং পড়ার মধ্যে কি আছে সেইটা দেখে পড়তে আল্লাহর নবী আগ্রহী হওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। সুতরাং আমার দেশের মুসলিম সন্তান যারা আছো, প্রাইমারিতে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে তুমি কি পড়ো, শুধু পড়াই না, বরং সেই পড়ার মধ্যে আল্লাহর কথা না থাকলে সেই পড়া নবীও যেমন পড়তে রাজি হয় নাই, তুমিও সেই পড়ার প্রতি আগ্রহী হতে পারো না। যখন জিবরিল বললেন ইকরা বিসমি রব্বিক, যখনই বলা হলো নবী আপনি পড়েন আল্লাহর নামে,
যেই আল্লাহ, যেই রব আপনাকে সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ, যেই রব আপনাকে কি করেছেন সেই রবের নামে পড়েন। তাহলে যেই পড়ার মধ্যে পড়া হবে, কিন্তু শিক্ষা নীতিটা হবে কি? আল্লাহর পরিচয় থাকতে হবে। বলেন আল্লাহর পরিচয়। বোটানি পড়েন, জুলজি পড়েন, বায়োলজি পড়েন, অ্যাকাউন্টিং পড়েন, ম্যাথমেটিক্স পড়েন, আপনি যাই পড়েন না কেন, সেই পড়ার মধ্যে যদি আল্লাহর পরিচয় না থাকে, আল্লাহর নবী শুধু পড়তে বললে ফিরাইয়া দেয়, কিন্তু যখন বলেছেন আল্লাহর নামে পড়েন, সাথে সাথে নবী পড়া শুরু করে দিয়েছেন। আর তিনি সেই আল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিন আপনারে তৈরি করেছেন। বলুন মারহাবা। তাহলে যেই পড়ার মধ্যে স্রষ্টা বলা হলো কাকে? জোরে বলেন না কাকে? আল্লাহ তাআলাকে। নবীর প্রথম ওহী। কারণ আল্লাহকে যদি না চিনে, তাহলে বাকি 23 বছরের পড়াই তো পড়া হয় না। নবীকে এই জন্য প্রথম আল্লাহ সংক্রান্ত পড়াটা পড়িয়ে নিয়েছেন, স্রষ্টা সংক্রান্ত পড়া পড়িয়ে নিয়েছেন। আর আজকে পড়া পড়ানো হচ্ছে, আমাদেরকে তৈরি করেছে নাকি মানুষ তৈরি হয়েছে বানরের জাত থেকে, ওরাং ওটাং থেকে, শিবপাঞ্জি থেকে, হনুমান থেকে, ডারউইনের পচা গান্দা মিথ্যা থিওরি। আল্লাহ বলছেন আমি মানুষকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের সব মানুষ, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক, মুসলিম, মুমিন, নারী কিংবা পুরুষ, সবাই সেই আল্লাহকে ভয় করো, যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এক আত্মা তথা আদম থেকে তৈরি করেছেন। আদম থেকে আবার হাওয়া তৈরি করলাম, আর হাওয়া আদম 2 যুগল মিলাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়ায় তোমাদের মানব জাতিতে পরিণত করে দিলাম, এবং তোমরা হইলা আমার প্রতিনিধি। সুবহানাল্লাহ, তোমরা আমার খলিফা। তাহলে মানুষ তৈরি হয়েছে কি থেকে? আল্লাহ তাআলা বলতেছেন মানুষ তৈরি হয়েছে আদম এবং হাওয়ার মাধ্যমে। আদম হাওয়া কি ছিলেন? মানুষ ছিলেন। এখন এই মানুষকে, আদম হাওয়াকে কিভাবে তৈরি করেছেন? আল্লাহ তাআলা বলছেন, আমি আদমকে তৈরি করেছি মিন তুরাবিন, মাটি থেকে তৈরি করেছি। কারণ মানুষ, ওয়াজআলনাল আরদা করারা, মানুষ মাটিতে বসবাস করবে, এই জন্য মানুষকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাটি থেকে তৈরি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে তৈরি করেছি মাটির নির্যাস থেকে। বলতে পারেন হুজুর, মাটির আবার নির্যাস কি? হ্যাঁ, আপনি কলা খেয়েছেন, কলা গাছ কি খেয়েছে? মাটির রস খেয়েছে, চাল খেয়েছেন, কিন্তু ধানের গাছটাই কি খেয়েছে? আপনি গরুর দুধ খাইলেন, গোশত খাইলেন, আপনি এবার বলুন তো দেখি গরু কি খেয়েছে, ঘাস কি খেয়েছে? এটলিস্ট সব কিছু কিন্তু মাটির থেকেই আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে আমি আল্লাহ তোমার বাবার স্পার্ম তৈরি করলাম, তোমার মায়ের মধ্যে দিলাম অভাম, দুইটাকে জয়গোট করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফি করারিম মাকিন, এক নিশ্চিদ্র নিরাপত্তা জায়গার মধ্যে, রেহেমের মধ্যে স্থাপন করলাম। এরপরে আমি আল্লাহ তাআলা আবার কি করলাম শোনো, ফি যুলুমাতিন সালাসা, 3টা গহীন অন্ধকারের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রক্তপিণ্ডকে আমি আল্লাহ গোশত বানাইলাম, গোশতপিণ্ডকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে হাড্ডি বানাইয়া দিলাম, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ দিলাম, হাত পা সুন্দর করে দিয়া ব্রেনটা দিয়া দিলাম, হার্ট, ব্লাড ভাল্ব, কিডনি, ব্লাড ভাল্ব, কিডনি,
এমনি করে করে পাকস্থলী হয়ে তোমার শিরাগুলো গোটা শরীরের মধ্যে ছড়াইয়া দিয়া 3 মাসের মাথায় আমি আল্লাহ একটা রূহ দিয়া তোমাকে মানব আকৃতি দান করে দিলাম। এরপরে আমি আল্লাহ তাআলা উপরে চামড়ার ছাউনি দিয়া দিলাম। 9 মাস 10 দিন কিংবা 10 মাস পর্যন্ত তোমার মায়ের গর্ভে তুমি থাকলা। এরপর পূর্ণ আকৃতি দিয়ে আমি পৃথিবীতে তোমারে বানাইলাম। এবার বলেন তো দেখি, মানুষ বানরের পেট থেকে বের হয়েছে নাকি মা বাবার মাধ্যমে এসেছে? কখনো বলেছেন ফি করারিম মাকিন, কখনো বলেছেন সলসালিন কাল ফাখর, কখনো বলেছেন মিম্মাইন দাফিক দ্রুত গতি সম্পন্ন মাটি থেকে পানি থেকে, কখনো বলেছেন মিম্মা ইম্মাহিন মিন তিনিল লাযিব। বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতে একটা সময় নিয়েছি। তার কারণে পৃথিবীতে যা কিছু আছে আমি বলেছি কুন ফায়াকুন, হও হয়ে গেছে। কিন্তু মানুষটাকে আমি তৈরি করতে 10 মাস সময় নিলাম। এজন্য তার কারণ আহসানুল খালিকিন, আমি আল্লাহ উত্তম যে স্রষ্টা। এই বান্দা যেন কোনোদিন ভুলে না যায়, তুমি ধর্ম না মানতে পারো কিন্তু আল্লাহ হিসাবে, স্রষ্টা হিসাবে অন্য কাউকে মাইনো না, আমাকে মানো। তোরে সৃষ্টি করেছি আমি, এবং মানুষের জাত তুই, তুই বানরের জাত না। যেই পড়া পরে সন্ত্রাসী হয়, চাঁদাবাজ হয়, জিনাকার হয়, শিক্ষিত মানুষগুলো দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, জেনা করে, এই শিক্ষা বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার কারণ শিক্ষার মাধ্যমে আল্লাহরে চেনা যায়। সুবহানাল্লাহ বলেন। শিক্ষার মাধ্যমে কাকে চেনা যায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানাইয়া দিলেন ইকরা মানে পড়ো। আর সবচেয়ে বেশি পড়া হয় যেই কিতাব, তার নাম কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে যখন বললেন তুমি শুধু ইকরা বলবা, নবী কয় পড়বো না। কেন পড়বেন না? 2টা কারণে নবী পড়তে চান নাই। 1 নম্বর হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে একটা নূরের ফলক এনে জিবরিল আলাইহিস সালাম বললেন ইকরা, আপনি পড়েন। বলেন তো কি পড়েন? বলেন না, বরং যদি বলতে তাহলে 6-7 এই 11-12 মাসের একটা বাচ্চাকেও যদি বলা হয় ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, দেখবেন বাচ্চারা কিন্তু আরবি মানে বাংলা ভাষায় ছেলে মেয়েরা কিন্তু পড়ে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওই আমাদের না বলতে পারলে ওই আমাদের এ বলে ওই আমাদের গা, ওইখানেতে বাত কলে কানা বগিল থা, এভাবেও বলতে পারে, কারণ ও বাংলা ভাষা। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40, তিনি আরাবিয়ান। তাহলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটাকে বলা কোনো ব্যাপার? কিন্তু নবীকে বলতে বলা হয়নি, বলা হয়েছে কি করতে? পড়তে। এর মানে হচ্ছে অক্ষর ছিল সামনে ধরা। নবী বলছেন আমি তো এই অক্ষর দিকে দিকে পড়তে অভ্যস্ত না। এই একটা কারণ। আর দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই পড়ার মধ্যে কি আছে তা তো বলো না, বই একটা ধরাইয়া দিলেই আমি পড়ি না, বরং পড়াটা কি আছে সেইটা আগে দেখতে হবে। অতএব নবীর উম্মত হিসাবে 40 বছরে আল্লাহর নবী একটা পড়াও পড়েন নাই, অথচ তিনি হইলেন বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী, বিজ্ঞানী, শিক্ষক এবং আদর্শ মহাপুরুষ। ঠিক কিনা বলেন? অতএব যেই শিক্ষা নষ্ট বানায় সেই শিক্ষা না পড়ে বরং না পড়াটার মধ্যেও জ্ঞান আছে। আমি আপনাকে পড়তে ডিসকারেজ করছি না, কিন্তু যেই পড়ার পরে আজকে রাষ্ট্রের কোটি কোটি টাকা যারা দুর্নীতি করলো তারা শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। যারা ঘুষ খায় তারা শিক্ষিত না অশিক্ষিত? যারা দুর্নীতি করে তারা শিক্ষিত না অশিক্ষিত? মানুষের সম্পদ লুণ্ঠন করে তারা শিক্ষিত না অশিক্ষিত? আমার দেশের পান বিক্রেতা, রাজমিস্ত্রি, অটোওয়ালা, ভ্যানওয়ালা, শিক্ষক, কৃষক কিংবা এরা যারা আছে তারা তো দুর্নীতি করে না, তারা তো অন্যায় করে না, মসজিদের ইমাম সাহেব তো চুরি করে না। অতএব বোঝা যাচ্ছে যারা শিক্ষিত হয়ে দুর্নীতি করে তারা শিক্ষা নামের কলঙ্ক। তার কারণ যেই পড়া পড়লে মানুষ হওয়া যায় না সেই পড়া মানুষ হওয়া যায়, যেই পড়া পড়লে সেই পড়া আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে মুছে ফেলা হয়েছে। এখন কোসি ব্রেইনের মধ্যেও যেন এই নাস্তিকবাদ ঢুকাইয়া বাহিরের দিকে মারিয়াছে, যত ভেতরের দিকেও তত গন্তিতে সবাই বাড়িয়া চলিবে গরু ছাগলের মতো। খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে তৈরি করেছি আলাক থেকে। আলাক মানে ঝুলন্ত একটা বস্তু। সুবহানাল্লাহ। যে 2টা জয়গোট করলাম, তারপরে আস্তে আস্তে করে আমি তোমাদেরকে চমৎকার মানুষ রূপে দান করলাম। সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা, আমি এই ফাঁকে 1 মিনিট একটা অনুরোধ করব। যাদের একান্ত হাজত প্রয়োজন অথবা অনেকক্ষণ বসার পরে একটু পা ধরে গেছে, কোরআনের ময়দানে পা ধরাটুকু একটু ঝিমঝিম করাটাও তো একটা স্বভাবের কাজ, ঠিক না? জায়গায় বসি এ কাজটুকু দুরূদ পড়েন, দুরূদ পড়লে পা যে ঝিমঝিম করে এটা সেরে যায়। আপনি এখন ট্রাই করেন, বেশি দূরে যাওয়ার দরকার নেই। পায়ের মধ্যে জিম দেয় না, জিজি করে, আপনি এই জিম কাটানোর জন্য আপনি 2 একবার দুরূদ পড়েন আর পাটা একটু মুভ করেন, দেখবেন দুরূদ শরীফের বরকতে আল্লাহ এটা মাফ করে দিয়েছে। এটা পরীক্ষিত আমার আমল, এরকম ব্যক্তিগত আমল। এটা এখন করেন, দেখবেন এখন ভালো হয়ে গেছে। আমার বন্ধুগণ, এবারে আসেন আল্লাহ রাব্বুল আলামিন, যে কথা আমি বলতেছিলাম, যারা একটু বাইরে যাচ্ছেন দেখেন আপনাদের দিকে তাকিয়ে আছে এই হলুদ কাপড়গুলো। দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে, ঠিক না? সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহর বিধান কায়েমে থাকিও সজাগ, সেই আল্লাহর হুকুম পালনে থাকিও সজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যায়। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহী শুরু হয়ে গেল, নবী চলে আসলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। সুবহানাল্লাহ পড়ে। এখানের কথাটুকু না শুনলে তো আপনি আজকের আলোচনাটা শেষটা হলো না। হ্যাঁ, সবাই বসেন, টাকা দেওয়ার দরকার নাই। চমৎকার কথা বলতে, টাকা না দিলেও বসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে এসে খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না 2-3টা কম্বল দিয়ে জড়াইয়ে দিলেন। জড়াইয়ে দেওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে দেখলেন নবীর স্বাভাবিক হুঁশ ফিরে এসেছে। জিজ্ঞেস করলেন, আপনার কি হয়েছে হে কাসেমের আব্বা, ইয়া আবাল কাসেম, কাসেমের বাবা আপনার হয়েছেটা কি? নবীজি বললেন, ইন্নী খশিতু আলা নাফসি, আমার মনে হয় আমি বাঁচব না, আমি মরে যাব। তার কারণ ওয়াহির যেই তাজল্লি, ওয়াহির যেই একটি প্রতিক্রিয়া, ওহির যেই দাবি, ওহির যেই চাওয়া, এটা নবী উপলব্ধি করতে পেরেছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, কাল্লা আল্লাহে, খেয়াল করুন, খেয়াল করুন, কাল্লা আল্লাহে লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনাকে কশিন কালো অপমানিত লাঞ্ছিত করবেন না, আপনাকে ভুলে যাবেন না। একটু খেয়াল করেন তো, হযরতে খাদিজা কথার শুরুতেই আল্লাহর কসম খেয়েছেন। কার? আল্লাহর কসম খেয়েছেন। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহকে চিনতেন, ঠিক কিনা বলেন? চিনতো কার মতো জানেন? আমাদের মতো। অর্থাৎ আল্লাহকে চিনতেন, কিন্তু আল্লাহর আইন এবং হুকুম আহকাম বুঝতেন না। যেমন আমরা আল্লাহরে মানি, কিন্তু আল্লাহর আইন মানি না। আল্লাহর নবীর আব্বার নাম কি বলেন তো দেখি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নামটা কে রেখেছে? নবীজির দাদা, অর্থাৎ আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। তাহলে আব্দুল মুত্তালিবও আল্লাহকে চিনতেন, নাহলে ছেলের নাম আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম রাখবেন কেন? অথচ তিনি ছিলেন বাইতুল্লাহর চাবি বহনকারী, নবীজির দাদা। আর বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি, ভিতরে 360টা মূর্তি। আর সেই মূর্তির ঘরে, তখন তো বাইতুল্লাহকে মূর্তির ঘর হিসেবে তারা বানিয়ে ফেলেছে, তো সেখানে ঘরের চাবিওয়ালা ছেলের নাম রাখে আল্লাহর গোলাম, অথচ ভিতরে 360টা মূর্তির পূজার ব্যবস্থা আছে। আমরাও এমন ইমানদার হয়ে গেলাম যে আল্লাহর নাম বুঝি, আল্লাহর জিকির করি, কিন্তু আল্লাহর আইন মানি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবেই বললেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না, চলে যাবেন না, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। কারণ কি?
ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি রেহেমের হক আদায় করেন। সুবহানাল্লাহ বলেন। অতাকসিবুল মাদুমা তুকসিবুল মাদুমাও হয়, যে আপনি মানুষকে বিবস্ত্র, মানুষকে বস্ত্রহীনকে বস্ত্র দেন। এই যে শীত, আপনারাও যদি কাউকে একটা মাফলার দেন, একটা সোয়েটার দেন, একটা চাদর দেন, হ্যাঁ, একটা কোট দেন, একটা কম্বল দেন, এটাও নবীর একটা সুন্নাত। অতুখরিমুদ দাইফা, আপনি মেহমানকে সম্মান করেন। অতহমিলুল কাল্লা, আপনার দ্বারা মানুষের বোঝা বহন হয়। বোঝা মানে কি? বোঝা মানে হচ্ছে ঋণের বোঝা। নবীর কাছে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের টাকা দিয়ে ঋণ মওকুফের ব্যবস্থা করে দিতেন। কেউ যদি আবু জেহেল, আবু লাহাবদের দ্বারা নির্যাতিত হতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে ভর্তুকি দিয়ে তার পেরেশানি দূর করে দিতেন। নবীজি বলেছেন, পৃথিবীতে কেউ যদি কারো ছোট্ট একটা বোঝা বহন করে, আল্লাহ কিয়ামতের দিন তার অনেক বড় একটা বোঝা হালকা করে দিবেন। এমনকি রাস্তাঘাটে যদি কোনো বৃদ্ধ মানুষ বোঝা বহন করতে কষ্ট হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বোঝাও বহন করে তাদের বোঝা হালকা করে দিতেন। তো নবীর সুন্নত হলো পেরেশানি, টেনশন, হেজিটেশনের বোঝা, ঋণের বোঝা কমানো না বাড়ানো? কমানো। কিন্তু সেই নবীর উম্মতেরা মিথ্যা মামলা দিয়ে কাউকে ঘর ছাড়া করা হচ্ছে, বাবার জানাজায় ছেলে পর্যন্ত এসে উপস্থিত হতে পারছে না। অনেক মামলার আসামি ঈদের দিন সন্তানদের সাথে দেখা করতে পারছে না, স্ত্রীর সাথে মিলে সন্তানদেরকে নিয়ে ঈদ করতে পারছে না, জেলের মধ্যে আটকা কিংবা দূরে দূরে থাকতে হচ্ছে। সামান্য হাত একটুখানি প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সন্তান হাজির, জানাজা পড়াবে, হাতের শিকলটা পর্যন্ত খুলে দেওয়ার সাহস হয় না। এগুলো কি? এগুলো মানুষের বোঝা বাড়িয়ে দেয়া হয়েছে। এটা নবীর উম্মত না, এটা আবু জেহেলের উম্মতদের কাজ। সোজা কথা, আমরা কার উম্মত? নবীর উম্মত। আমরা কি মানুষের বোঝা হালকা করব নাকি ভারী করব? আমি প্রশাসনের ভাইদেরকে জোর দাবি করছি, আপনি আমার কলিজার ভাই, ইমানের ভাই, কোন নির্দোষ মানুষকে কষ্ট দিবেন না। তাহলে একদিন এই কষ্টে আপনি অথবা আপনার সন্তানকে পড়তে হবে। এই কষ্টের যন্ত্রণা আপনারাকে আল্লাহ উপলব্ধি করাইয়া তারপরেই কেবল পৃথিবী থেকে বিদায় করাবে। অতুইনু আলা নাওয়াইবিল হক, এবং হকের পথে, সত্যের পথে অর্থ ব্যয় করেন। এই যে গুণাগুণগুলো খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, এটা কি নবী হওয়ার পরের গুণ নাকি আগের গুণ? আগের। এই গুণগুলো আমাদের মধ্যে থাকতে হবে। ইয়াতিমখানায় আপনি দান করবেন না, কাকে করবেন? এই সন্তানরা আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, আল্লাহর নামে পড়ো যিনি মহা সম্মানিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী আল্লামা বিল কলম, মানুষকে আল্লাহ শিখিয়েছেন কলম দ্বারা। তাহলে দেখেন, এক নম্বর হলো পড়ালেখা। দ্বিতীয় হচ্ছে পড়ালেখার নীতি। পড়ালেখার নীতি হতে হবে, সেখানে আল্লাহর সাথে পরিচয় থাকতে হবে, ঠিক না? তৃতীয় হচ্ছে পড়ার বাহন মানে কাগজ কলম থাকতে হবে। একটি পূর্ণাঙ্গ শিক্ষামূলক ওহী দিয়ে আল্লাহ তাআলা ইসলামের সূচনা করেছিলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু কিছু মানুষ আছে একাডেমিক এই সিস্টেমের মধ্যে পড়তে যাবে না, কিন্তু তারা কোনোদিনও বকলম হবে না। কশিন কালেও তাদেরকে মূর্খ বলা যাবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে শিক্ষা দিয়ে দেই, মা লাম ইয়ালাম, তারা এমন কিছু পারবে যা এই পৃথিবীর মানুষ জানতো না। এমন কিছু শিক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দান করে দেব। এই শিক্ষিত মানুষগুলো জ্ঞান বিজ্ঞান বুঝতো না। এই দুনিয়ার মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিখিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, দেখুন একটা আয়াত দিয়ে শেষ করি। মানুষ মঙ্গল গ্রহে গেছে, আমরা শুনি না? চাঁদের দেশে গেছে। আচ্ছা, মানুষ যে চাঁদের দেশে যাবে এই কথা কোরআনে আল্লাহ বহুত আগেই বলেছেন। সূরা আর রহমানের মধ্যে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন এবং ইনসান জাতি, তোমরা যদি পারো তাহলে আমার আসমান আর আমার জমিন ছাড়াইয়া অন্য কোথাও চলে যাও। যদি পারো, আমারে যদি আল্লাহ হিসেবে মানতে ভালো না লাগে, আমার ইবাদত, আমার আইন মানতে ভালো না লাগে, তাহলে আমার জমিন ছেড়ে অন্য জমিনে চলে যাও। কোথায় যাবা? সেখানে গিয়েও দেখবে আমার কুদরত দ্বারাই আমি বেষ্টন করে রেখেছি।
এখানে আল্লাহ তাআলা বলেছেন ইনিস্তাতাআতুম। কোরআনের মধ্যে ইন শব্দের অর্থ হলো যদি, আর ইংলিশে বলে ইফ, ইফ অর্থ যদি। এটাকে দুই ভাবে আল্লাহ তাআলা দুইটা শব্দ দিয়ে প্রকাশ করেছেন। একটি হচ্ছে লাও, লাও অর্থ কি? যদি। আর ইন অর্থ কি? যদি। কিন্তু মজার ব্যাপার আছে, যদি ইন দ্বারা কখনো আল্লাহ চ্যালেঞ্জ করেন, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা আল্লাহ বান্দাকে দিয়ে মূলত উৎসাহিত করার অর্থে এই কথাটা বলেছেন। বলে যে যদি পারো তাহলে পুকুরে গোসল করে আসো দেখি সকালবেলা এই শীতের দিনে। এর মানে বাবা বলছে ছেলেকে মানে কেউ ডুব দিয়ে আসতে পারবে। যদি বলে লাও, লাও দ্বারা যদি আল্লাহ চ্যালেঞ্জ করতেন তাহলে কোনদিন মানুষ আসমানের দিকে তাদের বিমান কিংবা রকেট উত্থাপন করতে পারত না। ইন আল্লাহ তাআলা বলছেন লা উকসিমু বিমাওয়াকিআন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তাআলামুনা আযীম। এই যে নক্ষত্র দেখো এগুলোকে গিলে ফেলে, এই রকম জায়গার কসম। বিজ্ঞানীরা বলল এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা, এই 13 লক্ষ গুণ সূর্যকে গিলে ফেলতে পারে এরকম অনেক নক্ষত্র আল্লাহ ওই আসমানের মধ্যে তৈরি করে রেখেছেন। এই নক্ষত্রগুলোকে গিলে ফেলতে পারে এই রকম ব্ল্যাক হোল আল্লাহ তাআলা তৈরি করেছেন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন 27 নম্বর আয়াতে, এই যে নক্ষত্রগুলোকে গিলে ফেলতে পারে এই জায়গার কসম। বিজ্ঞানীরা বলল আল্লাহর কথা মনে হয় সমস্যা আছে। তারা তালাশ করলো, খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো হ্যাঁ ওই মহাশূন্যে আছে, মহাকাশের মধ্যে আছে আবার ব্ল্যাক হোল। ওই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি কোনো নক্ষত্র চলে আসে এক টান দিয়ে এই বিশাল বিশাল নক্ষত্রকে গিলে ফেলতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, কখনো বলেছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, কিয়ামতের পূর্বে পানিগুলোকে আগুনে পরিণত করা হবে, সমুদ্রগুলোকে আগুন ধরিয়ে দেওয়া হবে। বিজ্ঞানীরা বলল আল্লাহর কথা ঠিক নাই, মুসলমানদের আল্লাহ এখানে ঠিক মতো বলে নাই। এক বিজ্ঞানী বলল আর এক বিজ্ঞানী বলল না না একটু সুন্দর করে দেখো, কারণ কোরআনের প্রথম কথা জালিকাল কিতাবুল লা রাইবা ফি। পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো হায় হায় আল্লাহর কথাই তো ঠিক আছে, তার কারণ পানি তো পানি না, পানি হলো দুইটা আগুনের সমন্বয়ে তৈরি, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা অক্সিজেন। দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন H2O অর্থাৎ 2:1 আনুপাতিক হারে যখন মিলে যায় তখন এটা পানিতে পরিণত হয়। আর যখন এই দুইটাকে আলাদা করা হয়, হাইড্রোজেন মানে নিজেই আগুন আর অক্সিজেন হলো আগুন জ্বালাতে সাহায্য করে। বিজ্ঞানীরা বললো হ্যাঁ তাহলে আল্লাহর কথাই ঠিক আছে। শেষ পর্যন্ত তারা গবেষণা করে দেখলো আল্লাহ হাইড্রোজেনকে আলাদা করলে এই আগুনটা জ্বালিয়ে দেওয়ার জন্য প্রথমে তো একটা কাঠি দিয়ে আগুন ধরাইয়ে দিতে হবে। সেইটার জন্য সমুদ্রের তলদেশে আছে অনেক পাহাড়, পাহাড়ের মধ্যে আছে আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি। একটা আগ্নেয়গিরির জ্বালামুখ যদি ছুটিয়ে দেওয়া হয় তাহলে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে 1 মিনিটের 13 ভাগের 1 ভাগ সময় লাগবে তাম পৃথিবীর সব আগুন সব পানি আগুনে পরিণত হতে। সুবহানাল্লাহ বলুন। অনেকগুলো মাল আমি আলাম, আজকে আপনাদের প্রথম দিবস বিধায় আমি অনেকগুলো তথ্য ছিল মানুষ জানতো না, আল্লাহ এখন জানাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে টেলিফোন আবিষ্কার হয়েছে, আজকের টেকনোলজি বলেন, আজকের সমুদ্রের গহ্বরে মাটির গভীরে রয়েছে অনেক নেয়ামত, এবং এই দুনিয়াটাকে মানব বডি সেখান থেকে নিয়ে অন্যান্য যা কিছু আছে সব মিলে আল্লাহ মানুষকে জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানের উৎকর্ষ হবে আল্লাহ তাআলা শেষ আয়াত দিয়ে বলেছেন আল্লাযীনা, শুনেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জ্ঞানী মানুষ হলো তারা যারা আমি আল্লাহকে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শুয়ে শুয়ে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। এরপর কি করে? ওয়া তাফাক্কারুনা, এবং গবেষণা করে, ফিকির করে, এবং এক পর্যায়ে তারা বলে যে আল্লাহ এইগুলো তুমি এমনিতে তৈরি করো নাই, সব আমাদের কল্যাণে বানিয়েছো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে দেখেন আল্লাহ প্রথমে বললেন জিকিরের কথা, তারপর জিকিরকারীরা কি করবে? ফিকির করবে, গবেষণা করবে। কিন্তু কেন আস্তে নাস্তিক্যবাদ হচ্ছে? তার কারণ যারা জিকির করে তারা ফিকির করে না, আর যারা ফিকির করে তারা জিকির করে না।
যদি এই পৃথিবীটাকে সুন্দর করে বুঝতে হয়, তাহলে যারা জিকির করে পীর মাশাইখ বুজুর্গ আল্লাহর ওলি আউলিয়া এবং মোমেনরা, তাদের উচিত গবেষণার কাজে হাত দেওয়া। আর যারা গবেষণা করে তাদের উচিত আল্লাহর কোরআনটাকে সুন্দর করে বুঝে বুঝে তেলাওয়াত করা। তাহলে জিকিরকারীদেরকে দিতে হবে ফিকিরের ট্রেনিং, ফিকিরকারীদেরকে হবে জিকিরের ট্রেনিং। তাহলেই তারা সবাই মিলে আল্লাহর গোলাম হওয়া সহজ হয়ে যাবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজের সূরাতে সবাই বসে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস।